বলেছি তুই আমাকে কখনোই ভালোবাসবি না, কারণ তোর মনে তো লিজা আপু। আজকে ওকে বাইকে করে নিয়ে এসেছিস, যেখানে কোনো মেয়েকে এমনকি আমাকেও কখনো বাইকে নিস না। তাহলে আজ লিজা আপুকে কেন নিয়ে এসেছিস? ভালোবাসিস ওই জন্যই হয়তো নিয়েছিস। কথাগুলো একা একা ভেবে তে নিজের কাপড় গুছিয়ে নিচ্ছে। আমি আজকেই হোস্টেলে চলে যাব, আর আসবো না। কার জন্য আসবো? এতদিন তো জঙ্কুক ভাইয়ার জন্যই আসতাম। ওই আমাকে বুঝলো না, আমি এখানে থেকে কি করব? কি রে মহারানী, কাপড় গুছিয়ে কি করবি? আবার কি হোস্টেলে যাওয়ার ইচ্ছা হচ্ছে নাকি? সেই তো, যাবার সময় জড়িয়ে ধরে বলবি আমি যাব না জঙ্কুক ভাইয়া, আমাকে আটকাও, আমি ওখানে গেলে মরে যাব। কথাগুলো বলতে বলতে জঙ্কুক তের ঘরে ঢুকলো। তে রেগে গিয়ে বলল, তোকে কতবার বলেছি নক না করে আমার ঘরে আসবি না, আর আমি এবার যাবই যাব। ও বাবা, কি রাগ, ভয় পাচ্ছি তো। তা এত রেগে যাওয়ার কারণটা কি? কেউ কিছু বলেছে নাকি? আমাকে কে কি বলবে? আর তাছাড়া আমি কারো কথা শুনে কেন যাব? আমি তো... এই বলে থেমে গেল তে। জঙ্কুক ভুরু কুঁচকে বলল, আমি তো কি? তোকে কেন বলবো? বের হয় এখান থেকে, আমার রুমে আসবি না। এটা তোর রুম বুঝি? একদম মজা করবি না বলে দিলাম, যা এখান থেকে। এই বলে জঙ্কুককে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল তে। তুই এমন কেন জঙ্কুক ভাইয়া? কখনো মনে হয় তুই আমার সব কথা বুঝিস, তার মানে তুই আমায় ভালোবাসিস। আবার কখনো মনে হয় তুই আমাকে সহ্যই করতে পারিস না। জঙ্কুক মনে মনে ভাবছে, আজ আবার কি হলো এই মহারানীর? ও তো কারোর কথা শুনে রেগে যাবে না, একমাত্র আমি ছাড়া। আর আমি তো আজ কিছু বলিনি। এই কথা ভেবে থেমে যায় জঙ্কুক। তারপর মুচকি হেসে বলে, আচ্ছা, মহারানীর রাগের কারণ তাহলে এইটা। তাহলে তো আর একটু উস্কে দিতে হবে, যাতে এবার হোস্টেলে যায়। তারপর জোরে জোরে লিজাকে ডাকতে থাকে, এই লিজা, আমার রুমে আয় তো তাড়াতাড়ি। এইদিকে জঙ্কুকের মুখে লিজার নাম শুনে তে ভিতরে ভিতরে ফুঁসতে থাকে, আর মনে মনে ভাবে কি করে এই জঙ্কুককে শাস্তি দেওয়া যায়। আমি থাকতে ওই লিজা আপুকে কেন ডাকছে? আমাকে কি চোখে দেখে না? চলো এদের পরিচয়টা জেনে নেওয়া যাক। গল্পের নায়ক জিয়ন জঙ্কুক। দেখতে শুনতে মাশাআল্লাহ রাজপুত্রের চেয়ে কম না। দুই ভাই বোন, জঙ্কুক আর জিমিন। জঙ্কুক অনার্স কমপ্লিট করে একটা পার্ট টাইম জব করে। ওর বাবা RM সরকারি কলেজের প্রিন্সিপাল, আর ওর মা জিন গৃহিণী। আর আমাদের গল্পের নায়িকা কিম তেয়ং, মানে তে। ওরা দুই ভাই বোন। তে দেখতে ফর্সা, চুলগুলো বেশি বড় না, ঘাড় পর্যন্ত। সব সময় ছুটি করে ছোটদের মতো ঘুরে বেড়ায়। পড়াশোনায় মোটামুটি ভালো, রোল সব সময় 1 থেকে 5-এর মধ্যেই থাকে। জিমিনাতে সমবয়সী, দুজনেই ক্লাস 10-এ একই স্কুলে পড়ে। তের ছোট ভাই সুবিন ক্লাস 7-এ পড়ে। তের বাবা যে হোক ব্যবসা করে। তে আর সুবিনের নামে একটা শপিং মল আছে, যেটা ওর নানু দিয়েছে। তে আর জঙ্কুক চাচাতো ভাই বোন। তের বাবারা 2 ভাই 1 বোন। লিজা হলো তের ফুফাতো বোন, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। এখানে জঙ্কুকের বাবার কলেজ কাছাকাছি হওয়ায় এই কলেজেই ভর্তি হয়। নানুর বাড়ি থেকে পড়াশোনা করবে। লিজার বড় ভাই জঙ্কুকের থেকে 3 বছরের বড়, ও একজন ডাক্তার। লিজার বাবা বিদেশে থাকে। আসলে আজ যখন জিমিনাতে স্কুল থেকে ফিরছিল, তখন হঠাৎ জঙ্কুককে দেখে লিজাকে বাইকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। জিমিনাতে রিকশায় ছিল, তো জঙ্কুক ওদের দেখেনি। তে জঙ্কুককে দেখে জিমিনকে বলে, জিমিন, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? হ্যাঁ রে তে, তোর কপালে বার পুরলো বুঝি। এই লিজা আপু তো 2 মাস হলো এসেছে, এসেই ভাইয়াকে হাত করে নিয়েছে রে। তোর ভাইয়ার চরিত্র এত খারাপ, আগে তো জানতাম না। আমরা আজকে হোস্টেলে চলে যাব জিমিন, থাকবো না এখানে। তাই নাকি? তুই যাবি হোস্টেলে? ছোট আম্মু এত বকা দিয়েও তোকে হোস্টেলে পাঠাতে পারে না, আর আজ নিজের থেকেই বলছিস যাব? যার জন্য বাইরে থাকতাম না,
তাকে অন্য কারোর সাথে বাড়িতে দেখতে পারবো না। এই আর জিমিনকে হোস্টেলে রাখা হয়েছিল যাতে স্কুলে প্রাইভেটে পড়তে কোনো অসুবিধা না হয়। বাড়ি থেকে আলাদা আলাদা সময় পড়তে যেতে একটু সমস্যা হয় তাই, কিন্তু তে থাকতে চাইতো না। রেডি হয়েও জঙ্কুকের কাছে গিয়ে কান্নাকাটি করে বলতো, আমি যাব না জঙ্কুক ভাইয়া। আর জঙ্কুক তার প্রেয়সীর কান্না সহ্য করতে না পেরে বলতো, থাক, যেতে হবে না। এই হলো ঘটনা। তারপর কি হলো তোমরা তো দেখলেই। এখন তে মনে মনে ভাবছে কি করে লিজার সামনে জঙ্কুককে সাহায্য করা যায়। আমি তো আজ চলে যাব, কিন্তু তোমাদের মাঝেও ঝগড়া লাগিয়ে দিয়ে যাব, তখন বুঝবে তে কি জিনিস। জঙ্কুক নিজে থেকে লিজাকে ডাকছে ভেবে লিজা তো মহা খুশি। ও তাড়াতাড়ি করে চুলগুলো একটু আঁচড়িয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে নিজেকে আয়নায় দেখে নিল। আচ্ছা, আমি কি অনেক সুন্দর? না হলে একটু বলার সাথে সাথেই জঙ্কুক ভাইয়া আমাকে বাইকে নিল আর এখন নিজের ঘরে ডাকছে। যাই শুনে আসি কি বলে। তে এতক্ষণ লিজা আসার অপেক্ষায় ছিল। লিজা যে রুম থেকে বের হয়েছে তখনই তে জঙ্কুকের রুমের দরজা লাগিয়ে দিল। লিজা এসে দরজায় দাঁড়িয়ে বলল, জঙ্কুক ভাইয়া, আমাকে দেখেছো? কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। থাকবে কি করে? তে জঙ্কুকের মুখে টেপ মেরে রেখেছে। বাধা থাকার কারণে বেচারা খুলতেও পারছে না। আসলে তে জঙ্কুকের রুমে এসে দেখে জঙ্কুক উল্টো হয়ে হাত দুটো দুই দিকে দিয়ে শুয়ে আছে। ওকে এই অবস্থায় দেখে তের মাথায় একটা বুদ্ধি আসে। তে নিজের একটা ওড়না দিয়ে জঙ্কুকের হাত দুটো বেঁধে দেয়। জঙ্কুকের চোখ লেগে আসছিল, তাই কিছু বুঝে ওঠার আগেই তে ওর মুখে টেপ লাগিয়ে দেয়। এখন শুধু মুখে শব্দ করছে আর তে হাসছে। লিসা কয়েকবার ডাকার পর ভিতর থেকে কেমন যেন একটা আওয়াজ পায়, তাই ভালো করে শোনার জন্য দরজায় কান লাগিয়ে দেয়। তখনই তে বলে, লিজা আপু, তুমি পরে এসো, এখন ভাইয়া বিজি আছে। লিসা বলে ওঠে, ভাইয়া বিজি আছে কিনা ভাইয়াকেই বলতে বল, তুই কেন বলছিস? তুই কি ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট? এই তে আর লিজা দুজনেই এক দ্বন্দ্ব মিশতে পারে না। দুজনের মধ্যে সাপ নেউলের সম্পর্ক, সেটা অবশ্য জঙ্কুকের জন্যই। বললাম তো ভাইয়া ব্যস্ত আছে, তাই আমাকে বলতে বললো। এখন তুমি যদি মনে করো আমি ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট তাহলে তাই। লিজা মুখ দেখিয়ে চলে গেল। এদিকে তের কর্মকাণ্ড দেখে জঙ্কুক অবাক, কিন্তু ও তো এটাই চাই তে যেন সবসময় ওর ওপর অধিকার ফলাক, কিন্তু সেটা দেখে বুঝতে দেওয়া যাবে না। তে জঙ্কুকের হাত খুলে দিয়ে সাথে সাথে পালানোর বৃথা চেষ্টা করে, কারণ ও পালানোর আগেই জঙ্কুক ওর হাত ধরে ফেলে। ভাইয়া, আসলে আসলে কি বেবি? চোখ রাঙিয়ে বলল জঙ্কুক। তে মনে মনে ভাবে, আজ রক্ষা নেই। এই অ্যানাকন্ডাকে বেঁধে রাখার অপরাধে না জানি আমাকে কত কি সহ্য করতে হবে। কি ব্যাপার তে বেবি, তুমি ভয় পাচ্ছ কেন? না, জঙ্কুক ভাইয়ার সামনে কিছুতে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। ভাইয়া দেখ না, আমি তো আজকে চলে যাব, তাই। কি দেখবো? আসলে তের ভয় পাওয়া দেখে জঙ্কুক মনে মনে খুব মজা নিচ্ছে। এমন সময় তে চিল্লিয়ে বলে ওঠে, ভাইয়া টিকটিকি। এই কোথায় টিকটিকি? যা, বোকা বানিয়ে পালিয়ে গেল। পালিয়ে যাবেটা কোথায়? চড়ুই পাখিকে তো আমার কাছেই আসতে হবে। আমাকে আর পাইকে, আমি তো আজকে চলে যাব। জঙ্কুক ভাইয়া আমাকে আর ধরতেও পারবে না। 1 মাসেও আর আসবো না হোস্টেল থেকে। বিকালেতে উকি দিয়ে দেখে জঙ্কুক এখন নিচে নেই, তাই জলদি নিচে নেমে ওর মাকে বলল, মা নাস্তা দাও, আর আজকে আমি আর জিমিন হোস্টেলে চলে যাব। মেয়ের কথা শুনে আয়ু তো মহা খুশি। যে মেয়েকে সারাদিন বলে বলেও হোস্টেলে পাঠানো যায় না, সে মেয়ে আজ নিজে থেকে হোস্টেলে যেতে চাচ্ছে। ঠিক আছে মা, তুই খেয়ে দিয়ে তৈরি হয়ে নে, জঙ্কুক তোদেরকে এগিয়ে দিয়ে আসবে। তো সবে মাত্র একটা বিস্কুট মুখে দিচ্ছিল, কিন্তু মায়ের কথা শুনে হকচকিয়ে উঠে বলল, না না মা, জঙ্কুক ভাইয়াকে যেতে হবে না, আমি আর জিমিন একাই যেতে পারবো। তা কি করে হয়? তোদেরকে এই সন্ধ্যাবেলায় একা একা কি করে ছাড়বো? আর তুমিও না, সন্ধ্যা হতে এখনো অনেক দেরি আছে, আমরা যেতে পারবো। তুমি শুধু বাবাকে বলে দিও আমরা চলে গেছি। আচ্ছা ঠিক আছে।
তেকে নাস্তা দিয়ে জিমিনের জন্য নাস্তা নিয়ে গেল আয়ু। জিমিন সবসময় একা থাকতে বেশি পছন্দ করে, এর জন্য ওর খাবার ওর ঘরে দিয়ে আসতে হয়। আয়ু জিমিনকে বেশি পছন্দ করে, মেয়ে মানুষ ঘরে থাকবে, পড়াশোনা করবে, এটাই তো ভালো। তের মতো একবার নিচে, একবার ছাদে, একবার বাগানে ঘোরাঘুরি করবে কেন, এই নিয়ে তের মাকে অনেক কথা শোনায়। তে আর জিমিনের মাঝেও খুব মিল, দুজনে আগে একই রুমে থাকতো, কিন্তু তে নিচের রুম আলাদা করে নিয়েছে। কেননা জিমিন যখন তখন উঠে পড়তে বসে, সেটা রাত 1টা হোক কিংবা 2টা। লাইট জ্বালানো থাকলে তের ঘুমের ডিস্টার্ব হয়, আর ওর মতে এত পড়াশোনা করে কি হবে যে ঘুম নষ্ট করে পড়তে হবে। হোস্টেলে না থাকার এটাও একটা কারণ। এমন সময় জিন আর লিজা কোথা থেকে যেন আসলো। আসলে জিন লিজাকে মনে মনে খুব পছন্দ করে, নিজের ছেলের বউ বানানোর জন্য। কোথায় গেছিলে বড় আম্মু? জিনকে জড়িয়ে ধরলো তে। এই তো মা, একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম, পায়ের ব্যথাটা যে বেড়েছে। ও আচ্ছা বড় আম্মু, আজকে আমরা হোস্টেলে চলে যাব। সে কি রে, আজ কি হলো যে নিজের থেকে বলছিস? তুমিও না বড় আম্মু, আমি নিজের থেকে একটু পড়তে বসলেও তোমরা ভূত দেখার মতো করে দেখো, আর নিজের থেকে হোস্টেলে যেতে চাচ্ছি বলে মজা নিচ্ছ। আরে না রে পাগলি মেয়ে আমার, তুই তো অনেক ভালো। জিন থেকে বুকে জড়িয়ে নিয়ে বলল, তুমিও খুব ভালো বড় আম্মু। লিজা নিজের ঘরে যাবার জন্য যে পা বাড়িয়েছে, তখন তের হোস্টেলে যাওয়ার কথা শুনে নাই, আর ও তো মনে মনে মহা খুশি, আর ভাবছে এই তেটা চলে গেলেই বাঁচি, তাহলে আমার আর জঙ্কুক ভাইয়ের মধ্যে কেউ আসবে না। তে আর জিমিন হোস্টেলে চলে গেছে। আজ 13 দিন হতে চললো। এই 13 দিনে লিজা বিভিন্ন ভাবে জঙ্কুকের কাছাকাছি আসতে চেয়েছিল, কিন্তু জঙ্কুক প্রত্যেকবার কোনো না কোনো বাহানা দিয়ে সরে গেছে। আর তে, তার তো দম বন্ধ হওয়ার উপক্রম, দিন গুনছে কবে বাড়ি যেতে পারবে। এই জিমিন, আমরা কতদিন হলো হোস্টেলে এসেছি রে? জিমিন লাইট অফ করে যেই না শুয়েছে, তখনই তে কথাটা বলে উঠল, তে এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আজকে অলরেডি 3 বার বলেছি যে 13 দিন হয়েছে এসেছি আমরা। আহা ননদিনী, রাগ করছিস কেন? সময় কেন শেষ হচ্ছে না? আফসোসের সুরে বলল তে। তোর সময় শেষ হবে না, এতদিনে হয়তো লিজা আপু একা থাকার সময় শেষ হয়ে গেছে। মানে লিজা আপু আবার কি হবে? কেন, ভাইয়া আর লিজা আপু একই বাড়িতে আছে না? মানে এই জিমিন, এইসব তুই কি বলছিস? আগে তো এভাবে ভাবিনি। আমার কপাল পুড়লো, বুঝলি? আমি আজকেই বাড়ি যাব, এখনই বাড়ি যাব। মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? 11টা বাজতে চলেছে আর তুই বাড়ি যেতে চাচ্ছিস? জিমিন, আমি বাড়ি যাব, আমি জঙ্কুক ভাইয়াকে দেখব। জিমিন প্লিজ কিছু একটা কর। ওই লিজা আপু যদি ভাইয়ার মনে জায়গা করে নেয়, তাহলে আমার কি হবে? জিমিন, আমি তোর ভাইয়ের সাথে অন্য কাউকে সহ্য করতে পারবো না। জঙ্কুক ভাইয়া আমার না হলে আমি মরেই যাব। তে কান্না করতে লেগেছে। জিমিন এতক্ষণে বুঝতে পেরেছে যে এই মেয়েকে আর আটকানো যাবে না। ও যখন জঙ্কুকের কাছে যাবে বলেছে, তখন যাবেই, আর কেউ না জানুক ও জানে তে ওর ভাইয়াকে ঠিক কতটা ভালোবাসে। জঙ্কুকের কাছে ফোন দিয়ে জিমিন ফোনটা তের কানে ধরে বলল, যা বলার তুই বল। তে চোখ মুছে ফোনটা রিসিভ করার অপেক্ষায় আছে, আর মনে মনে ভাবছে বকা দেবে না তো। জঙ্কুক ফোনটা রিসিভ করে হ্যালো বলল। ভাইয়া? হ্যাঁ তে বল। এতক্ষণ কান্না আটকাতে পারলেও প্রিয় মানুষটার গলা শুনে আর কান্না আটকাতে পারলো না তে, হাউমাউ করে কান্না করে উঠল। এই পাগলি, কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? কান্নার জন্য তে কিছু বলতেও পারছে না, তাই জিমিন ওর থেকে ফোনটা নিয়ে বলল, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ জিমিন বল, ও কান্না করছে কেন? তোকে দেখতে ইচ্ছে করছে তাই। মানে? মানে ও বলছে জঙ্কুক ভাইয়াকে দেখতে ইচ্ছে করছে, এখনই বাড়ি যাব। আচ্ছা তোরা রেডি হয়ে নে, আমি ম্যানেজারের সাথে কথা বলে এখনই তোদের নিয়ে আসছি। আচ্ছা। এই যে মহারানী, তাড়াতাড়ি সব গুছিয়ে নে, ভাইয়া আসছে। জিমের মুখে থেকে এই কথাটা শুনে তে তো মহা খুশি, তার মানে ভাইয়া বকা দেয়নি। জিমি মনে মনে ভাবছে
পাগলি একটা। তোকে জঙ্কুক ভাইয়া কতটা ভালোবাসে তুই যদি বুঝতি তাহলে খুশি ধরে রাখতে পারতি না। আমি বলতাম, কিন্তু ভাইয়া চাই না এত তাড়াতাড়ি তুই এসব জেনে নিজের পড়াশোনাটা নষ্ট কর। এমনিতেই তুই খুব আবেগময়ী। এই জিমিন, এত কি ভাবছিস? তাড়াতাড়ি রেডি হয়ে নে। ভাইয়া এসে যদি দেখে এখনো বের হয়নি তাহলে বকা দেবে। এদিকে জঙ্কুক তার প্রেয়সীর কান্না শুনে আর একটুও দেরি করেনি, সাথে সাথে বাইক নিয়ে বেরিয়ে পড়ে আর ফোনে হোস্টেলের ম্যানেজারের সাথে কথা বলে নেয়। জঙ্কুক যতটা কঠোর হতে চায় তে ততটা বেশি ওর মন নরম করে দেয়। কেন জানি না মনে হয় এই মেয়েটা কথার মাঝেও মায়া দিয়ে রাখে। হোস্টেলের নিচে জঙ্কুককে দাঁড়াতে দেখে তে এক দৌড়ে নিচে নামে। জানালায় দাঁড়িয়ে এতক্ষণ জঙ্কুকে আসার অপেক্ষায় ছিল। জিমিন ব্যাগ নিয়ে তের পিছনে পিছনে আসে। দূর থেকে জঙ্কুক থেকে আসতে দেখে আনমনেই হেসে ওঠে। জঙ্কুক ভাইয়া, আমি না আর এখানে আসবো না। তের কথায় ধ্যান ভাঙে জঙ্কুকের। গাড়ি ছাড়তে ছাড়তে বলল, কেন? আমার একদম ভালো লাগে না এখানে। কেন? এখানে কোনো ছেলে নেই বলে? কি এসব কি বলছিস? গাড়ি থামা, আমি যাব না। জঙ্কুক রাগ দেখিয়ে বলে, জিমিন, ওকে বলে দে কুয়াশার মধ্যে এমনি গাড়ি চালাতে সমস্যা হয়। এমন নড়াচড়া করলে আমি মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাব। আর এমন পাগলামি করার মানে কি? যখন তখন কান্না করে ভাসিয়ে ফেলবে কেন? ছোট বাচ্চা নাকি? জঙ্কুকের কথার ধরন দেখে তে একদম চুপ হয়ে গেছে। এই কি আমার জঙ্কুক ভাইয়া মাত্র 13 দিনে এতটা বদলে গেছে যে আমার সাথে এভাবে কথা বলছে? পুরোটা রাস্তা তে আর একটাও কথা বলেনি। বাড়ি এসে গাড়ি থেকে নেমে এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। জঙ্কুক ভাইয়া আমার সাথে এমন করতে পারলো, ওকে দেখার জন্য আমি কতটা অস্থির হয়ে গেছিলাম। আর ও আমাকে না আর ভাবতে পারছে না। ফুপিয়ে কান্না করে উঠছে বারবার। সব সময় কেয়ার করা মানুষটা যদি একদিন রেগে কথা বলে তাহলে সেটা মানতে তো কষ্ট হবেই। আচ্ছা, জঙ্কুক ভাইয়া তো আমার থেকে অনেক বড়। ও কি বুঝতে পারে না আমি ওকে ভালোবাসি? নাকি বুঝেও না বোঝার ভান করে? ওর মনে কি তাহলে সত্যি অন্য কেউ আছে? সময়টা রাত 12:30টার কাছাকাছি। চারিদিকে কুয়াশা দিয়ে ঢেকে গেছে। ছাদের এক পাশ থেকে অন্য পাশ দেখা যাচ্ছে না। শিরশির করে ঠান্ডা বাতাস বইছে। জঙ্কুক ছাদের এক পাশে গিয়ে এক দৃষ্টিতে আকাশের আধো আলো দেওয়া চাঁদটার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, চাঁদ, তুমি যতই সুন্দর হও না কেন আমার চাঁদের কাছে তুমি বরাবরই পরাজিত। ওকে যতবার দেখি ততবার ওর প্রেমে পড়ে যায়। ওর বাচ্চামো স্বভাবের প্রেমে পড়ে যায়। ওর কথা বলা, কান্না করা সবকিছুর প্রেমে পড়ে যায়। তখন জঙ্কুক বাইক রেখে ওপরে এসে দেখে তে দরজা লাগিয়ে দিয়েছে। একবার ভেবেছিল ডাকবে, কিন্তু কি যেন ভেবে আর ডাকেনি। জানালা দিয়ে একবার কান্না মাখা মুখটা দেখে ছাদে চলে এসেছে। তে কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। সকাল সকাল উঠে নিচে গিয়ে দেখে ওর মা আর বড় আম্মু নাস্তা বানাচ্ছে। তেকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। ওর মা বলল, কখন এসেছিস তে? আর কার সাথে? জিমিন কোথায়? কাল রাতে এসেছি জঙ্কুক ভাইয়ার সাথে। জিমিন নিজের ঘরেই আছে। এত রাতে আসার কারণ কি তে? আর 1 মাসও তো হয়নি এখনো। তে মায়ের কথা শুনে জিন বলে ওঠে, উফ ছোট, তুই মেয়েটাকে বকছিস কেন? কতদিন পর এসেছে। আর জঙ্কুক যখন এনেছে তখন সব জেনে শুনে এনেছে। জানিস তো জঙ্কুক ওর ওপর কতটা সচেতন? হ্যাঁ ভাবি, তা তো জানি। এর মধ্যে জিমিন নিচে এসে সবার সাথে দেখা করে যায়। আর বারান্দায় বসে পত্রিকা পড়ছিল। তে আর জিমিন গিয়ে ওনার সাথেও কথা বলে আসে। তারপর জিমিন ওপরে চলে যায় আর তে টিভির সামনে বসে নুডলস খেতে শুরু করে। জিন তেকে ডেকে বলে, মা, কফিটা একটু জঙ্কুকে দিয়ে আই তো। আমি? হ্যাঁ তুই। দেখছিস তো আমার হাত বন্ধ। আর তোর বড় আম্মুরও পায়ের ব্যথা, উপরে উঠতে সমস্যা হয়, তো তুই দিয়ে আই। পাশ থেকে আয়ু কথাটা বলে উঠলো। মায়ের কথা শুনে তে কফির মগটা হাতে নিয়ে জঙ্কুকের রুমের দিকে এগোতে থাকে। আসলে কালকের পর থেকে একটা চাপা অভিমানে তে জঙ্কুকের সামনে যেতে চাচ্ছিল না, কিন্তু এখন বাধ্য হয়ে যেতেই হচ্ছে। তে জঙ্কুকের রুমে এসে দেখে জঙ্কুক এখনো ঘুমাচ্ছে। তাই সে কফিটা রেখে চলে যাচ্ছিল, কিন্তু দেরি হলে ঠান্ডা হয়ে যাবে ভেবে জঙ্কুকে ডাক দেয়। জঙ্কুক ভাইয়া,
ওঠো, নয়তো কফিটা ঠান্ডা হয়ে যাবে। সকাল সকাল তের কণ্ঠ কানে আসতেই জঙ্কুক চোখ মেলে তাকায়। জঙ্কুকের তাকানো দেখে তে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জঙ্কুক মুচকি হেসে কফিটা হাতে নেয়। মহারানী এখনো রাগ করে আছে? তোমার রাগ কি করে ভাঙতে হয় সেটা আমি জানি, মনে মনে ভাবে জঙ্কুক। তে চলে যেতে ধরলে জঙ্কুককে ডেকে বলে, এই তে, আজ একটা জায়গায় ঘুরতে যাব, যাবি? না। ও আচ্ছা, আমি আরো ভেবেছিলাম তোকে নিয়ে যাব, কিন্তু তুই তো যাবি না। লিজাকেই বলতে হবে। না না, আমি যাব, কিন্তু আমি তো তোকে নিয়ে যাব না। আর মনে পড়লো লিজা কয়েকদিন থেকে আমাকে বলছিল ঘুরতে যাওয়ার কথা, তাই ওকেই। এই কি করছিস? জঙ্কুকে আর কিছু বলতে না দিয়ে এক গ্লাস ঠান্ডা পানিগুলো জঙ্কুকের শরীরে ঢেলে দিয়েছে তে। এটা কি করলি? কেন, দেখতে পাচ্ছিস না কি করছি? ওহ, ঠান্ডার মাঝে পানি দিলি কেন? তুই লিজা আপুকে কেন নিয়ে যাবি? তোকে বললাম তুই যাবি না, তাই আমি যাব। আচ্ছা আচ্ছা, কি ডাইনি মেয়ে রে বাবা। বিকালে রেডি হয়ে নিস, আর লিজাকেও নিয়ে যাব, কেমন? তবে রে। তে ধাওয়া করলে জঙ্কুক তাড়াতাড়ি গিয়ে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। আস্তে একটা কালো রঙের থ্রি পিস পরেছে, লাল খয়েরি সোয়েটার আর কালো টুপি পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া, ঠোঁটে গোলাপি কালার লিপস্টিক। অসম্ভব সুন্দর লাগছে ওকে। জঙ্কুক ওকে দেখে ওর সাথে ম্যাচিং করে কালো প্যান্ট আর খয়েরি শার্ট পরলো কালো কোটের সাথে। তে নিচে গিয়ে অপেক্ষা করছে ওর আসার। ওকে আসতে দেখে তে তো আর এক দফা ক্রাশ খেয়ে গেল। উজ্জ্বল ফর্সা গায়ে কালো কোট যেন অসম্ভব সুন্দর মানিয়েছে, তার উপর হাতে কালো ঘড়ি আর ঠোঁটে মুচকি হাসি। জঙ্কুক একটা কালো সানগ্লাস পরে ভাব নিয়ে এসে তেকে বলছে, কি রে, আমার সাথে ম্যাচিং করে পড়েছিস কেন? জঙ্কুকের কথা শুনে তে একদম বোকা বনে গেল, কারণ ও নিচে নামার সময় দেখেছে যে জঙ্কুক ওকে দেখেছে, আর তখনও রেডি হয়নি। ভাইয়া, তুই তো আমাকে দেখার পর ড্রেস পরেছিস, তাহলে আমি কিভাবে তোকে দেখে পড়লাম? এই রে, ও আমাকে দেখলো কিভাবে? কিন্তু এটা ওকে কিছুতেই বলা যাবে না। আমি কি তোর ড্রেস পরা দেখেছি নাকি যে তুই কি পরছিস? ও আচ্ছা, তাই নাকি? তাহলে কি দেখেছিস? আমি তো মেকআপ দেখছিলাম। না জানি কত আটা ময়দা গালে মেখেছিস। মোটেই না, আমি হালকা মেকআপ করেছি, তা তো দেখেই বোঝা যাচ্ছে। আমি মেকআপ ছাড়া? হ্যাঁ হ্যাঁ, তুই তো মেকআপ ছাড়াই ময়দা সুন্দরী। চল এখন, নয়তো গলে পড়বে। ভাইয়া? কে তোর ভাইয়া? কে আবার তুই? আমি তোর কোন জন্মের ভাইয়া হই? মানে মানে তোর বাবা মায়ের দুইজন সন্তান, তুই আর সুবিন। আমি তোর ভাইয়া না, ঠিক আছে? তাহলে কে? কেন, জামাই? জামাই না, মানে ভাই তো। যা বাবা, এতক্ষণ ধরে এসব কি বোঝালো, সব তো মাথার উপর দিয়ে গেল, কিন্তু শেষে জামাই কেন বললো? এর ভাবনার মাঝে এক জগ পানি ঢেলে দিয়ে লিজা বলে উঠল, জঙ্কুক ভাইয়া, তোমরা কোথায় যাচ্ছ? আমিও যাব। জঙ্কুক কিছু বলতে যাবে তার আগে তে বলে উঠল, ঠিক আছে লিজা আপু, তুমি রেডি হয়ে আসো। লিজা তো খুব খুশি, জঙ্কুক আর তেকে কিছুতেই একা ছাড়বে না ও। এমনিতেই জঙ্কুক তের ব্যাপারে খুব পজিটিভ। পড়াশোনার ব্যাপারেও তেকে ওর মা কিছু বলতে গেলেও যেভাবে হোক বুঝিয়ে দেয় যে সবার ব্রেন এক না, আর তেকে যে কোনো বিষয়ে কেউ কোনো চাপ না দেয়। কেন যে এরকম করে জঙ্কুক ভাইয়া বুঝি না। মনে হয় তে একটা ননির পুতুল। তবে আজকে আমি খুব সাজবো, জঙ্কুক ভাইয়া একদম চোখ ফেরাতে পারবে না আমার থেকে। এসব ভাবতে ভাবতে লিজা রেডি হতে যায়। এদিকে তের কথা শুনে জঙ্কুক প্রচন্ড খেপে গেছে। ভেবেছিল তে আরো একা যাবে, কিন্তু এই মেয়ে লিজাকে আসতে বলল। জঙ্কুক রাগ করে কিছু বলবে তার আগে তে বলল, জঙ্কুক ভাইয়া তাড়াতাড়ি চলো, না হলে লিজা আপু এসে পড়বে। মানে তুই তো ওকে আসতে বললি? আরে আমরা যদি না বলতাম তাহলে জেদ ধরে বসতো আর আমাদের যাওয়া দেরি করতো, আর সন্ধ্যা হলে তো আমাদের যাওয়া হতো না। জঙ্কুক এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে একটু হেসে উঠল। পাগলির বুদ্ধি আছে তাহলে। এই যেন এক অপূর্ব মনোরম দৃশ্য। একদম ফাঁকা রাস্তায় দুই পাশে সরিষা ক্ষেত, তার মাতাল করা গন্ধ যেন অবাক করিয়ে দিচ্ছে। তে জঙ্কুকের ঘাড়ে হাত দিয়ে বসে আছে, চুলগুলো উড়ে মুখে আসছে। জঙ্কুক বারবার
আয়নায় তেকে দেখছে। একটু পর জঙ্কুক বাইক এক পাশে রেখে তের হাত ধরে নিচে নেমে যাচ্ছে। তে ভাবতে পারেনি এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে। ও নেমে জঙ্কুকের হাত ছেড়ে দিয়ে সরষা ফুলের সৌন্দর্য উপভোগ করছে, আর জঙ্কুক উপভোগ করছে প্রিয়তমার আনন্দ। এক পাশ থেকে কিছুটা ফুল নিয়েও তের কানে গুজে দিল, আর তে খিলখিলিয়ে হেসে উঠল। কয়েকদিন পর জঙ্কুক কোনো এক কাজের জন্য ঢাকা যাবে। তে আর হোস্টেলে যায়নি, জঙ্কুকও জোর করেনি, কারণ সেও তো তার প্রেয়সীকে না দেখলে থাকতে পারে না। ওর থেকে দূরে যাওয়ার কথা তো ভাবতেই পারে না। তে শুনেছে রাতে, তখন থেকে মনটা ভীষণ খারাপ করছে। সকালে জিমিন এসে দেখে তে মন খারাপ করে বসে আছে, নাস্তা খেতেও যায়নি। জঙ্কুক নাস্তা খেয়েই বের হবে, রাতেই যেতে হতো, কিন্তু আরএম কিছুতেই যেতে দেয়নি। রাতে কুয়াশার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য। জঙ্কুক নাস্তা খেয়ে রেডি হতে গেছে, আর জিমিন নাস্তা খেতে গিয়ে দেখে তে নেই, তাই ওকে ডাকতে এসেছে। কি রে তে, মন খারাপ করে আছিস কেন? জঙ্কুক ভাইয়া কি একবারে চলে যাচ্ছে নাকি? না জানি কতদিন থাকবে। জঙ্কুক ভাইয়া, আমার তো ওকে একদিন না দেখলেই দম বন্ধ লাগে রে। এখনই এমন, তাহলে জঙ্কুক ভাইয়া যখন একবারেই চলে যাবে তখন কি করবি? আমিও সাথে যাব। এর মাঝে বাইরে গাড়ির হর্ন বাজছে। জঙ্কুককে নিতে প্রাইভেট কার আসবে হয়তো, সেটাই। তে এক দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে জঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। জঙ্কুক গাড়িতে ওঠার আগে একবার তের দিকে তাকায়। মন খারাপ করিস না পাগলি, আমি তাড়াতাড়ি চলে আসবো। তোকে ছেড়ে যেতে তো আমার ইচ্ছা করছে না, কিন্তু আমাকে যে যেতেই হবে। তোকে নিজের করে পেতে হলে একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। কথাগুলো মনে মনে ভাবছে জঙ্কুক। জঙ্কুক গাড়িতে ওঠার সাথে সাথে তের চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এমন সময় লিজা রেডি হয়ে নিজের ব্যাগ নিয়ে জঙ্কুকের সাথে গাড়িতে উঠে যায়। তের আগে গজগজ করে ওঠে, এই মেয়েটার সাহস কি করে হয় আমার জঙ্কুক ভাইয়ার পাশে বসার, আর ও কোথায় যাচ্ছে?